আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মাফুসি থেকে মালয়ে সিটিতে যাচ্ছি। তো আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, সকালের দিকে মোটামুটি ভালোই ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে গিয়েছে। এই কারণে সমুদ্রের পানিটা আজকে একটু ঢেউ বেশি আর শান্ত না মোটামুটি, এবং একটু ভয় ভয় লাগছে। কারণ আমি যেদিন এসেছিলাম গতকালকে একদম রৌদ্রোজ্জ্বল দিন ছিল এবং পানিটা অনেক বেশি শান্ত ছিল, যার কারণে একটু ভালোই লেগেছিল, অত বেশি ভয় লাগেনি। যদিও এটা আমার প্রথমবার স্পিড বোটে চড়া ছিল। তো আজকে সমুদ্রের ঢেউটা একটু বেশি এবং মেঘলা আকাশ, এটা দেখে তো আমার একটু ভয় ভয় করছে। আর এই যে প্রথম থেকে একেবারে বড় বড় ঢেউ, এবং এই ঢেউয়ের ভিতর দিয়ে কি স্পিডে যাচ্ছে। যদিও দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক স্পিড বোট যাচ্ছে, আমাদেরটাই শুধু না। তারপরে ভয় আছে যে যদি ডুবে যায় তাহলে ওরা কি উদ্ধার করতে আসবে। আসার দিন জানালা খোলা ছিল, কিন্তু আজকে কিন্তু জানালাটা খুলতে দিচ্ছে না। একটু খোলা রেখেছিলাম, কিন্তু তারপরে বললো যে না, খোলা রাখা যাবে না, জানালা বন্ধ করে দিচ্ছে। আর এখনও তো আমরা দ্বীপের কাছাকাছি আছি, যখন একটু ভিতরের দিকে যাব তখন আরও বেশি ভয় হবে, কারণ একদম গভীর সমুদ্র, চারপাশে তো দ্বীপ নাই, অনেক দূরে দূরে একটু দ্বীপ দেখা যায়। যে পানি জানালার কাছে এমনভাবে লেগেছে যে মানে বাইরে দেখাই কষ্ট হয়ে যাচ্ছে। আর এত ঝাঁকুনি হচ্ছে যে আমি মোবাইলটা আসলে ঠিক মতো ধরে রাখতে পারছি না। ওই যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, আর দ্বীপের মধ্যে ছোট ছোট যে কটেজগুলো সেগুলো দেখা যাচ্ছে। আজকের জার্নিটা অনেক বেশি ভয়ঙ্কর। কীভাবে যে এই 40-45 মিনিট কাটবে আমি সেটাই শুধু চিন্তা করছি। দূরে যে সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে,
এই জায়গাটাতে আসলে পানি কম, এই কারণেই এরকম ঢেউগুলো দেখা যাচ্ছে। গভীর সমুদ্রের মাঝখানে যখন এরকম সাদা সাদা ঢেউয়ের মতো মানে ঢেউ দেখা যায়, তখন আসলে এর হয়তো বা পানির নিচে 2-3 ফিট নিচেই হয়তো বা কোনো একটা দ্বীপ আছে, যেটা এখনও পানির উপরে কোনো মাটির কোনো অস্তিত্ব নেই। কিন্তু যেহেতু এখানে একটা দ্বীপ এবং পানির নিচে আছে, এই কারণে সমুদ্রের ঢেউগুলো ওইখানে গিয়ে ফিরে মানে বাড়ি খাচ্ছে, আর এই কারণে এরকম ঢেউ ঢেউ দেখা যাচ্ছে। সমুদ্র থেকে ওই যে মালে সিটি দেখা যাচ্ছে। গভীর সমুদ্রে এতক্ষণ থাকার পর যখন মালে সিটিটা দেখলাম প্রথম, তখন কি যে ভালো লাগছে যে এই তো চলে আসছি, আর বেশি একটা সময় নাই, হয়তো বা আর 10 মিনিটের মধ্যেই আমরা মালে সিটিতে পৌঁছাতে যাব। কি যে আনন্দ! এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সমুদ্রের ভিতরে এরকম বড় বড় ঢেউয়ের সাথে ছোট্ট একটা স্পিড বোটে করে চলে আসা, এবং তারপর যেখানে যাব সেই জায়গাটা একটু দূর থেকে দেখতে পাওয়া খুবই ভালো লাগতেছে এখন, যে আর কিছুক্ষণ পরেই আমরা মালে সিটিতে পৌঁছে যাব।
garage passaggio. Usare le venezia. Libero kamu awak ki, kamu buru tu liber. Kamu esok nak kamu dia. Contoh saja.